করোনার টিকা রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে তিনি জানান, বেক্সিমকো ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখছে। একটা চুক্তি হয়েছিল, তাই না? আমরা সেভাবেই এগুচ্ছিলাম। এখন একটা জরুরি মিটিং ডেকেছে মন্ত্রণালয়ে, আমি সেখানে যাচ্ছি। সেখানে গেলে হয়তো বাকিটা জানতে পারবো। চুক্তি আছে, সেই চুক্তি মতো কথা বলে সকালবেলাও বেক্সিমকোর লোকজন আমার সাথে কথা বলেছে যে ওনারা ব্যাপারটা দেখছেন। এদিকে করোনার টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ জামাল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে এখন তার সঙ্গে। আরিফ, জরুরি বৈঠকে তো নিশ্চয়ই যে ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সেই বিষয়ে আলোচনা করা হবে। আর কি কি বিষয়ে আলোচনা করা হচ্ছে এই জরুরি বৈঠকে, আমাদেরকে জানাবেন? ধন্যবাদ মাহমুদ। আপনি যেটা বললেন যে এই ভারতের টিকা রপ্তানি নিষেধাজ্ঞার কারণে যে জরুরি বৈঠকটি ডাকা হয়েছে, এবং এই জরুরি বৈঠকে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন। সচিবের নেতৃত্বে এই বৈঠকটি শুরু হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি মন্ত্রী জাহিদ মালিক, তিনি এখনো এসে পৌঁছাননি। তিনি আসলে পূর্ণাঙ্গভাবেই সেই মিটিংটি শুরু হবে। যে বিষয়টি সেটি হচ্ছে যে ভারতের সেরাম ইনস্টিটিউট যে টিকাটি উৎপাদন করবে, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করবে, সেটি কেনার জন্য কিন্তু ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে। বেক্সিমকো, সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশ সরকার এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়ে গেছে। 3 কোটি ডোজ চুক্তি অনুযায়ী 3 কোটি ডোজ পাওয়ার কথা ছিল, প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ আসার কথা ছিল। কিন্তু ভারতের এই নিষেধাজ্ঞার কারণে এখন এক ধরনের আসলে অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে যে আদৌ আমরা সময় মতো টিকাটি পাবো কিনা। যে টিকাটি আমাদের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতেই আসার কথা ছিল। এবং গত 2 দিন আগে, গত শনিবার মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যেহেতু ভারত সরকার এই টিকাটি, অক্সফোর্ডের টিকাটি অনুমোদন দিয়েছে, সেই কারণে ফেব্রুয়ারি লাগবে না, আমরা হয়তো জানুয়ারি হয়তো পেয়ে যেতে পারি, অর্থাৎ জানুয়ারির মধ্যে এই টিকাটি পেয়ে যাবো। কিন্তু যেহেতু ভারত টিকা রপ্তানির ক্ষেত্রে এক নিষেধাজ্ঞা জারি করেছে, এবং আসলে এই নিষেধাজ্ঞাটা কতদিনের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য কিনা সেটা স্পষ্ট করে উল্লেখ করে, সেই কারণে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে আদৌ আমরা কবে পাবো। এবং সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে এই জরুরি বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকটি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বৈঠকের পরে আসলে সিদ্ধান্তটি জানতে পারবো, বা মন্ত্রণালয় কতটুকু জেনেছে, মন্ত্রণালয় কি রকম যোগাযোগ করছে সেই বিষয়টি জানতে পারবো। সকালে এসে আমরা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও স্বাস্থ্য সচিব আমাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন যে বৈঠক শেষে তিনি বা মন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমাদের এই বিষয়টি জানাবেন যে আসলে অবস্থাটা কি, টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বাংলাদেশের হবে কিনা, যেহেতু বাংলাদেশের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আমাদের একটু আসলে অপেক্ষা করতে হবে। বৈঠকের পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা জানানো হয় সেই তথ্যের জন্য। আরিফ, আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এটি তো যেহেতু সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকারের বেক্সিমকো কোম্পানির একটি যে চুক্তির কথা বলছিলেন, এবং আসলে বিষয়টা কি সেটা আমাদেরকেও অপেক্ষা করতে হবে যে আসলে কি কোন দিকে যাচ্ছে বিষয়টি। এদিকে অন্য আরেকটি বিষয় যে অন্য কোনো মাধ্যম থেকে কি আসলে টিকা পাওয়ার ব্যাপারে কি কোনো আলোচনা চলছে কিনা, বা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বা আরো স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা কি অন্য কোনো সোর্স থেকে টিকা আনার বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন, এরকম কিছু? আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমরা এর আগেই কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তখন যেটা জানিয়েছিলেন যে যারা টিকা উৎপাদন করছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যেই সরকার যোগাযোগ করছে। কারণ কি, 10 কোটি মানুষকে টিকা দেওয়ার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। 6 থেকে 6.5 কোটি মানুষকে টিকা দিতে হবে না। একটা হচ্ছে 18 বছর নিচে যারা আছে তাদের দিতে হবে না, গর্ভবতী নারীদের, গুরুতর অসুস্থ যারা, তাদের স্বাস্থ্যগত কারণে দেওয়া হবে না। এছাড়া প্রবাসী যারা রয়েছেন তাদেরকেও আপাতত টিকার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই জন্য 6 থেকে 6.5 কোটি মানুষকে টিকা দিতে হবে না। তো বাকি যে 10 কোটি রয়েছে, সেই 10 কোটির জন্য আসলে চুক্তি টিকা সংগ্রহের চেষ্টা করছে। এবং এর বাইরে যদি অক্সফোর্ড দিতে পারে, অক্সফোর্ড অথবা অন্য কোনো সোর্স থেকে দিতে বললে তাদের কাছ থেকে টিকা নেওয়া হবে। সরকার সব সংস্থার সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা আপডেটটা হয়তো শীঘ্রই জানতে পারবো। মামুন, অসংখ্য ধন্যবাদ আরিফ জামাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ঠিক এই মুহূর্তে চলছে। বিশেষ করে
করোনার টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির পর ঠিক এই মুহূর্তে আমাদের টিকা পাওয়া বা বাংলাদেশের টিকা পাওয়ার ব্যাপারে অগ্রগতি কতটুকু সে বিষয়ে বিস্তারিত আমরা কিছুক্ষণ অপেক্ষা করে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো এই বৈঠকের পর। আমাদের সহকর্মী আরিফ জামালের রয়েছেন সেখানে সচিবালয়ে এবং